এই লাইট হাউসের পাহারাদার হতে পারলে বছরে প্রায় 15 কোটি টাকা পর্যন্ত আয় করা সম্ভব। শুধু তাই নয়, এর সঙ্গে রয়েছে আরো কিছু সুযোগ সুবিধা। এখানে আপনার কোনো বস থাকবে না, কেউ আপনাকে আদেশ করবে না। নিজের ইচ্ছে মতো ঘুমাতে পারবেন কিংবা সময় কাটাতে পারবেন। আপনার মূল কাজ হবে শুধু একটি, লাইট হাউসের আলো ঠিক মতো চলছে কিনা তা নজরে রাখা। যদি কোনো কারণে আলো নিভে যায় তাহলে আবার চালু করে দিতে হবে। ব্যাস, এতটুকুই। শুনতে যেন স্বপ্নের চাকরি, তাই না? কিন্তু বাস্তবে এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর চাকরিগুলোর একটি। কারণ এই লাইট হাউসগুলো সমুদ্রের একবারে মাঝখানে তৈরি করা হয়। সেখানে থাকাকালীন আপনি প্রায় পুরোপুরি বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। দিনের পর দিন, কখনো কখনো মাসের পর মাস। একাকিত্বই হবে আপনার একমাত্র সঙ্গী। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সমুদ্রের প্রচণ্ড ঝড়। অনেক সময় এমন শক্তিশালী ঝড় আঘাত হানে যে বিশাল ঢেউ এসে লাইট হাউসের টাওয়ারের গায়ে আছড়ে পড়ে। এমনকি টাওয়ারের চূড়া পর্যন্ত পানি উঠে যায়। এসব পরিস্থিতিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই কাজের সঙ্গে জড়িয়ে আছে আরো অনেক অজানা বিপদ, যার কথা একটু পরে জানতে পারবেন। তবে এখানে একটি প্রশ্ন জাগে, লাইট হাউসগুলো সমুদ্রের মাঝখানে কেন তৈরি করা হয়? এগুলোর কাজই বা কি? আর কেনই বা এর আলো নিভতে দেওয়া যায় না? রহস্যময় এই লাইট হাউসের পুরো গল্প জানতে হলে আমাদের কয়েক শতাব্দী পেছনে ফিরে যেতে হবে। তখন মানুষের যাতায়াতের জন্য ছিল না কোনো আধুনিক গাড়ি, বিমান কিংবা দ্রুতগামী যানবাহন। সেই সময়ে সমুদ্রপথই ছিল দীর্ঘ ভ্রমণ ও বাণিজ্যের প্রধান মাধ্যম। তখন ক্যাপ্টেন মারিয়াস নামে একজন দক্ষ ও সাহসী নাবিক ছিলেন। তিনি প্রতিকূল পরিস্থিতিতেও সমুদ্র যাত্রা করার জন্য বেশ পরিচিত ছিলেন। একবার তিনি তার জাহাজ নিয়ে গভীর রাতে সমুদ্রের এক অন্ধকার অংশ দিয়ে যাচ্ছিলেন। চারপাশে এতটাই অন্ধকার ছিল যে সামনে কি আছে তা বোঝার কোনো উপায় ছিল না। হঠাৎ করে জাহাজটি সমুদ্রের নিচে লুকিয়ে থাকা বিশাল কিছু পাথরের সঙ্গে ধাক্কা খায়। সে সময় জাহাজগুলো কাঠের তৈরি হওয়ায় নিচে সহজেই ফাটল ধরে যায় এবং দ্রুত পানি ঢুকতে শুরু করে। ফলে জাহাজটি মারাত্মক ক্ষতির মুখে পড়ে। এই ঘটনার পর ক্যাপ্টেন মারিয়াস ভাবতে শুরু করেন, এমন কোনো ব্যবস্থা কি করা যায় যা নাবিকদের আগে থেকে বিপদের সংকেত দিতে পারবে। কারণ তাদের সামনে ছিল প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর এতটাই বিশাল যে পৃথিবীর 60টি মহাদেশের সব স্থলভাগ একসঙ্গে যোগ করলেও এর আয়তনের চেয়ে ছোট হবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই সমুদ্র পাড়ি দিতেন, তখন সমুদ্রের নিচে কি আছে কিংবা সামনে কোন পথ নিরাপদ এ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। পথ খুঁজতে তারা নির্ভর করতেন সূর্য, চাঁদ বা তারার উপর। কিন্তু আবহাওয়া খারাপ হলে সেই পথ নির্দেশনাও হারিয়ে যেত। লাইট হাউস নির্মাণের ইতিহাস শুরু হয় প্রাচীন মিশরের বিখ্যাত শহর আলেকজান্দ্রিয়াতে। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই শহর ছিল বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে এই সমৃদ্ধ নগরীর একটি বড় সমস্যা ছিল এর অবস্থান। শহরে প্রবেশের জন্য জাহাজগুলোকে একটি নির্দিষ্ট ও সংকীর্ণ সমুদ্রপথ ব্যবহার করতে হতো। আর সেই পথের আশেপাশে ছিল অসংখ্য পাথর ও বিপজ্জনক চড়া। ফলে রাতে বা খারাপ আবহাওয়ার কারণে অনেক জাহাজ দুর্ঘটনার শিকার হতো। এই সমস্যার সমাধান করার জন্য শাসক টলেমি সেই সময়ের বিখ্যাত স্থপতি স্ট্যাটাস অফ সিনিটাসের সাহায্য নেন। তারা সিদ্ধান্ত নেন সমুদ্রের পাশে একটি বিশাল টাওয়ার নির্মাণ করবেন, যার চূড়া থেকে শক্তিশালী আলো চারিদিকে ছড়িয়ে পড়বে। সেই আলো দূর থেকে নাবিকদের পথ দেখাবে এবং বিপজ্জনক পাথরের ব্যাপারেও তাদের সতর্ক করবে। পরিকল্পনা অনুযায়ী তারা কাজ শুরু করে দেন। পরবর্তীতে এটি আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে সারা বিশ্বে পরিচিতি লাভ করে। এর চূড়ায় দিনরাত আগুন জ্বালিয়ে রাখা হতো, কিন্তু এতে একটি বড় সমস্যা ছিল। নিয়মিত কয়লা, তেল বা কাঠের সরবরাহ নিশ্চিত করতে হতো। পরে মোমবাতি ও তেলের ল্যাম্প ব্যবহার করা হলেও সেগুলোর আলো খুব বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারত না। এরপর পৃথিবীতে আসে বৈদ্যুতিক বাল্বের যুগ। লাইট হাউসগুলোতেও আগুনের পরিবর্তে বৈদ্যুতিক আলো ব্যবহার করা হতো। কিন্তু তখনও আরেকটি সমস্যা ছিল, আলোর রশ্মি যথেষ্ট দূর পর্যন্ত যেতে পারত না। এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা বুঝতে পারেন লেন্সের অবস্থান পরিবর্তন করলে আলো আরো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দেওয়া সম্ভব। কিন্তু সেই সময় লেন্সগুলো ছিল মোটা ও ভারী, তাই সেগুলো খুব কার্যকর ছিল না। ঠিক তখনই ফ্রান্সের বিজ্ঞানী অগাস্টিন জিন ফ্রেসনেল এক বিশেষ ধরনের লেন্স আবিষ্কার করেন, যা এখন ফ্রেনেল লেন্স নামে পরিচিত।
এই লেন্সের অসাধারণ নকশা আলোর রশ্মিগুলোকে একত্র করে একটি নির্দিষ্ট দিকে অনেক দূর পর্যন্ত পাঠাতে সক্ষম ছিল। ফলে লাইট হাউসের আলো আগের তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী ও কার্যকর হয়ে ওঠে। তবে লাইট হাউসের এই চমৎকার ইতিহাসের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। সমুদ্রের মাঝখানে একা, চারিদিকে শুধু উত্তাল ঢেউ আর নির্জনতা। এমন পরিবেশে দিনের পর দিন কাটানো মোটেও সহজ নয়। তাই বিপুল বেতন আর অসংখ্য সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও খুব কম মানুষই এই কাজ করতে আগ্রহী হয়। কারণ সবাই জানে, লাইট হাউসের উজ্জ্বল আলো যতটা সুন্দর, তার নিঃসঙ্গ জীবন ততটাই কঠিন। আর সেই কারণেই আজও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও একাকী পেশাগুলোর তালিকায় লাইট হাউসের রক্ষকের নাম সবার উপরে থাকে।